বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে বিএনপি আওয়ামী স্টাইলে নজিরবিহীন ঘটনা ঘটাচ্ছে, যেটা আওয়ামী লীগও করেনি, যার নজির নেই। আওয়ামী লীগের চেয়ে স্টাইলটা আওয়ামী লীগ, কিন্তু কর্মটা আওয়ামী লীগের চেয়ে অ্যাডভান্স। দর্শক, বিএনপি ক্ষমতায় এসে দেশের সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে, ভিন্ন মত দমন করছে। বিএনপি কারচুপি করে, ইঞ্জিনিয়ারিং করে জেতার সাথে সাথে হাজার হাজার জামাত শিবির নেতাকর্মীদের উপর হামলা করেছে দেশব্যাপী। এটা সুস্পষ্ট সন্ত্রাস। কোনো সভ্য দেশে এটা হয় না। এই বিএনপির মধ্যে যদি মিনিমাম সভ্যতা থাকতো, তাহলে তারা পরাজিত প্রার্থীদের বুকে টেনে দিত, পরাজিতদের। কারণ জামাত নির্বাচনে কম্পিট করেছে বলেই তো বিএনপি যেভাবেই হোক চুরি করে হলেও জিততে পেরেছে। কম্পিট না করলে তো পারতো না। এই জন্য দেখবেন ক্রিকেট ফুটবলে বিজয়ীরা পরাজিতদের সাথে হ্যান্ডশেক করে, কোলাকুলি করে। কারণ কি? এরা খেলেছে বলেই তো বিজয়ী হয়েছে, না খেললে তো আর এই মজাটা হতো না। কিন্তু বিএনপি সন্ত্রাস করেছে, হামলা করেছে, বাড়িঘরে আগুন দিয়েছে, জামাতের বিভিন্ন কার্যালয়, বিভিন্ন জায়গায় কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। এরপরে চাঁদাবাজির বৈধতা দিয়েছে বিএনপি সরকার, যার ফলে দ্রব্যমূল্যের ভয়ানক ঊর্ধ্বগতি আমরা লক্ষ্য করছি। গত বছর কত সুন্দর একটা রমজান আমরা পার করেছি, যে মানুষ স্বস্তিতে রোজা রেখেছে, ঈদ করেছে। ইতিহাসে প্রথমবার গত বছর ছিল যে দ্রব্যমূল্য কমেছে, বরং বাড়েনি। আর এবার লেবুর হালি 120 টাকা, সব কিছুর দাম 15 টাকার জিনিস 150 টাকা। মারাত্মক ব্যর্থতা। এটা কেন হবে? এটা তো হবেই, কারণ চাঁদাবাজি এই সরকারের কাছে বৈধ। চাঁদাবাজি সংজ্ঞা আবিষ্কার করে দিয়েছে। তো দর্শক, আওয়ামী স্টাইলের আচরণ আমরা লক্ষ্য করছি এবং ন্যারেটিভ নির্মাণ করছে। যে গুপ্ত আগেই বলেছে। একটা ঘটনা আমরা বিশ্লেষণ করছি এখানে। সন্দ্বীপে তারাবির নামাজরত অবস্থায় শিবিরের ইউনিয়ন সেক্রেটারির উপর সশস্ত্র হামলা করেছে বিএনপি। চট্টগ্রামের সন্দ্বীপের কথা। এখন এই নামাজরত মুসল্লির উপর হামলা, এটা ছিল আওয়ামী লীগের আচরণ, এটা ইসরায়েলের আচরণ। ইসরায়েলের বর্বর বাহিনী ফিলিস্তিনের নামাজরত মুসল্লিদের উপর হামলা করে, প্রায় মসজিদে হামলা করে, মসজিদের ভেতর থেকে ইমামকে ধরে নিয়ে যায়। একদম স্বয়ং মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাসে এই ঘটনা ঘটে, মসজিদের ইমামকে ধরে নিয়ে যায়। সেই ইসরায়েলি বাহিনীর মতো নামাজরত মুসল্লির উপর হামলা করে। আপনি চিন্তা করেন কত বড় জঙ্গি সংগঠন। এটা আওয়ামী লীগ করতো, স্টাইলটা আওয়ামী লীগের। আওয়ামী লীগ জামাতের লোকজনকে তারাবি নামাজ থেকে গ্রেপ্তার করেছে। এরকম ঘটনা অনেক ঘটেছে। নামাজরত অবস্থা গ্রেপ্তার করেছে, মসজিদের ভিতরে ঢুকে পুলিশ হামলা করেছে। এরকম ঘটনা অনেক ঘটেছে আওয়ামী লীগের আমলে, আমরা দেখেছি, আমরা প্রতিবাদ করেছি। এবং বাইতুল মুকাররমের ভিতরে ঢুকে হামলা ঘটনাও আওয়ামী পুলিশ করেছে। জুতা নিয়ে, বুট নিয়ে মসজিদের ভিতরে ঢুকে গেছে আওয়ামী পুলিশ। এই ঘটনা আমরা দেখেছি, যেটা একদম ইসরায়েলি আচরণ, ইহুদি আচরণ। সেই ইহুদি আচরণ করছে বিএনপি সন্ত্রাসীরা। কোন মুসলমানের বাচ্চা মুসল্লির উপর হামলা করতে পারে না মসজিদে নামাজরত অবস্থায়। তুমি হামলা করবা পরে করো, কিন্তু মসজিদে ঢুকে, মসজিদের নামাজরত অবস্থায়, তারাবি নামাজ অবস্থায়। তারাবি নামাজ থেকে জামাতের 17 জনকে গ্রেপ্তার করেছিল, জামাত নেতাকর্মীকে, সম্ভবত গুলশানের একটা জায়গা থেকে। এটা কয়েক বছর আগের কথা। তারাবি নামাজ থেকে আপনি চিন্তা করেন, জামাতের লোকজনের তারাবি করার অধিকারও ছিল না, ধরে নিয়ে যায়। তা এখন ওখানে আওয়ামী লীগের চেয়ে অ্যাডভান্স কোন দিক থেকে বিএনপি? আওয়ামী লীগ তো পুলিশ দিয়ে ধরাতো। আওয়ামী লীগের মধ্যে মিনিমাম সিভিলাইজেশন ছিল। সাপোজ আপনাকে যদি আওয়ামী লীগ টার্গেট করে, আওয়ামী লীগের লোকজন যে কোনো জায়গায় ধরবে না আপনাকে। ওরা কিন্তু সিভিলাইজড, শিক্ষিত। ওরা কোনো একটা দোকানের ভিতর লুকিয়ে পুলিশকে ফোন দিবে, তারপর পুলিশ এসে ধরে নিয়ে যাবে। কিন্তু বিএনপি যেটা করে, সরাসরি মব, ওরা নিজেরাই ধরবে, নিজেরা প্রথমে টাকা পয়সা ছিনতাই করে নিবে, আপনার মোবাইল ছিনতাই করবে, তারপরে হচ্ছে পুলিশকে বরং এখন ফোন দিবে বা ফোন দেয়। এখন পর্যন্ত নির্বাচনের পর, বিএনপি ক্ষমতা আসার পর যতগুলো মব ঘটেছে, আওয়ামী নির্যাতনের স্টাইল ছিল পুলিশে ধরিয়ে দিত, মামলা দিত। তার মধ্যে একটা সিভিলাইজেশন আছে। আর বিএনপি নিজেরা মোবাইল চুরি করে, ছিনতাই করে। তো দর্শক, এই যে ঘটনাটা, তারাবি নামাজরত অবস্থায় শিবির ইউনিয়ন সেক্রেটারির উপর সশস্ত্র হামলা। আওয়ামী লীগ হলে এই কাজটা করতো না, তারা পুলিশ দিয়ে ধরাতো, পুলিশ এসে মসজিদ থেকে ধরে নিত, ঠিক আছে। কিন্তু সন্ত্রাসীরা হামলা করছে। এখানে একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস উঠে এসেছে, যে বিএনপি সন্ত্রাসীদের সাথে যেসব জায়গায় জামাতের হামলা হচ্ছে,
বা জামাতের বিরোধ বাড়ছে, মানে সন্ত্রাসীরা হামলা করছে জামাত শিবিরের উপর, এসবই মাদক ব্যবসায়ী। কারণ জামাত যে সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে ক্ষমতায় বিএনপি এসেছে, কিন্তু আমরা চাঁদাবাজি এবং মাদক ব্যবসা এটা চলতে দিব না। বিএনপি সরকারের মাধ্যমেই চাঁদাবাজি এবং মাদক ব্যবসাকে নির্মূল করব, এটা জামাতের একটা সাংগঠনিক সিদ্ধান্ত। শফিকুল ইসলাম মাসুদের অ্যাকশন দেখেন, কিভাবে চাঁদাবাজির বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে জোরালোভাবে নেমে পড়েছে। এই জন্য দেখবেন যে জামাত শিবিরের উপর যারা হামলা করছে বিএনপি সন্ত্রাসীরা, এরা সবাই মাদক ব্যবসায়ী। মাদক ব্যবসায়ী ছাড়া কোনো বিএনপি জামাতের উপর হামলা করে না। অতএব এই মুহূর্তে এটা জাতিকে জানিয়ে দিন, এই মুহূর্তে যারাই জামাতকে ডিস্টার্ব করছে এরা সব মাদক ব্যবসায়ী। কারণ জামাতের কারণে বিএনপি সরকারই এই মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হচ্ছে, যার ফলে ওদের লেগেছে। শিবির এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ করেছে চট্টগ্রাম জেলা উত্তর শিবির। একটু দেখেন খবরটা। চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে তারাবি নামাজ আদায়ে রত অবস্থায় ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি মোহাম্মদ জিহাদের উপর বর্বরচিত সশস্ত্র হামলা ঘটনা